ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেদিন জমিনের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে, জমিন যেদিন কাঁপাকাঁপি শুরু করে দিবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। মানুষগুলো দিশেহারা হইয়া মানুষ বিক্ষিপ্ত অবস্থায় জায়গায় জায়গায় নিক্ষিপ্ত হয়ে পড়বে। মানুষ এমন ভাবে দিশেহারা হয়ে যাবে, মা তার দুধের বাচ্চাকে রেখে ফেলাইবে। দুধের বাচ্চা মাকে মা মা বলে ডাকবে, ও মা আমাকে কোথায় রেখে যাচ্ছ গো মা, আমাকে সাথে নিয়ে যাও না। সন্তান মাকে ডাকতে থাকবে, কিন্তু মা এই ভয়াবহ অবস্থা দেখিয়া মা তার সন্তানের দিকে তাকাইবে না, মা পিছন দিক থেকে তাকাইবে না। মা সন্তানকে ফেলিয়া, দুধের সন্তানকে ফেলিয়া মা দৌড়াইতে থাকবে। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় পালানো যাইবে? মা সন্তানগুলোকে পালাইয়া দৌড়াইতে থাকবে। ঠিক তেমনি মুহূর্তে এত ভয়াবহ অবস্থা হবে, গর্ভবতী মহিলারা তার সন্তানকে প্রসব করবে, অপরিপক্ব অপরিপূর্ণ বাচ্চা প্রসব করবে। এমন ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ দিশেহারা হয়ে মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষরা বলতে থাকবে, আমরা কোথায় যাইব, কোথায় পালাইব? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা রে, কাল্লা লা ওয়াজার, আজকে পালাইবার কোনো জায়গা নাই। বলেন ঠিক কিনা? সাফিনা साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। देखेंगे कभी शौक से मक्का व मदीना। गहे इश्क़ मौजूद है हर दिल में दफीना। गहे इश्क़ मौजूद है हर दिल में दफीना। मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला لا إله إلا الله، لا إله إلا मुस्लिम फिक्र अक़बा कर, मुस्लिम सब में उठा कर। मुस्लिम फिक्र अक़बा कर, मुस्लिम सब में उठा कर। पेश मौला सिजदा कर, पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিফতাহুল জান্নাত নূরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত সপ্তম তাফসিরুল কুরআন ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চপৃষ্ঠ আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র মাদ্রাসার তালিবুল ইলমগণ, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের রহমতি বরকতি মাহফিলে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, বর্তমান ক্লান্তিলগ্ন সময়ে এই সমস্ত মাহফিলের খুবই দাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে আমরা সারা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখতে পাই বর্তমানে সারা বিশ্বের নাস্তিক মুরতাদ বেঈমান ইহুদি ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে নিস্তেনাবুদ করা যায়। আজকে আমরা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখতে পাই ফিলিস্তিনের মুসলমান আজকে নিরাপদ নয়, ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত। ইহুদি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের প্রথম কিবলা প্রাণের কিবলা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা করে আমাদের মুসলিম ভাই বোন ফিলিস্তিনের মুসলমানদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই। আমরা বাংলাদেশে এই সমস্ত মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, যত ইহুদি মুরতাদ বেঈমান যত চক্রান্ত করে না কেন, পৃথিবীতে ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন নাস্তিক মুরতাদ বেঈমান চাইলেই পৃথিবী থেকে ইসলামকে নিস্তেনাবুদ করতে পারবে না, বলেন ঠিক না? প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াত যে সূরাটি আমি তিলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা কারিয়া। কারিয়া এর শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়া হবে দিবেন, এই ফুৎকারের আওয়াজ এত বিকট এত ভয়াবহ অবস্থা আওয়াজ হবে, যে আওয়াজ দুনিয়ার পৃথিবীর মানুষ কোনদিন শ্রবণ করে নাই, বলেন ঠিক না? কারিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিকট আওয়াজ। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার হুকুমে সিংহার মধ্যে তিনবার ফুৎকার দিবেন। ফুৎকার দিয়ে তিনবার যখন ফুৎকার দিবেন তখন পৃথিবীর আর কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। প্রথম যে ফুৎকার, প্রথম ফুৎকারের আওয়াজ এত বিকট আওয়াজ হবে, এত ভয়াবহ আওয়াজ হবে, এত বিকট
বিকট আওয়াজ, যেই আওয়াজ দুনিয়ার কোন মানুষ শ্রবণ করে নাই, শুনে নাই। এত ভয়াবহ আওয়াজ হয় প্রথম আওয়াজ। প্রায় সময় আমাদের দেশে গাড়ির চাকা পাঞ্চার হয় না, গাড়ির চাকা পাঞ্চার হয়। এই গাড়ির চাকার পাঞ্চার হয়ে একটি বিকট আওয়াজ দেয় না, এই আওয়াজ নয়। অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়, গ্যাস সিলিন্ডার যখন ব্লাস্ট হয় তখন বিকট আওয়াজ হয়, এই আওয়াজ নয়। আবার কোন কোন সময় দেখা যায় আকাশে বজ্রপাত হয়, আকাশে যখন বজ্রপাত হয় বজ্রপাতের আওয়াজও বিকট হয়, এই আওয়াজ নয়। এই আওয়াজ হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ। এই আওয়াজের সাথে সাথে সারা পৃথিবী দুমড়ে মুচড়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা কারিয়ার প্রথম আয়াতের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যেই মুহূর্তে সিংহার মধ্যে প্রথমবার ফুৎকার দিয়ে দিবেন, এই ফুৎকারের আওয়াজ এত বিকট আওয়াজ, গাড়ির চাকা পাঞ্চার হলে যে আওয়াজ হয় এই আওয়াজ নয়। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলে যে আওয়াজ ওই আওয়াজ নয়। মাঝে মাঝে আকাশের মাঝে যে বজ্রপাত হয়, বজ্রপাতের যে আওয়াজ ওই আওয়াজ নয়। এই আওয়াজ হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ, যেই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শ্রবণ করে নাই, বলেন ঠিক কিনা? এমন বিকট আওয়াজ ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবেন, সারা পৃথিবী ধুমড়ে মুচড়ে যাবে, পৃথিবীর মধ্যে কম্পমান শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন কাঁপতে থাকবে, পাহাড়গুলো তুলার ন্যায় উড়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। যেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, ভাই প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে পৃথিবীর মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন কম্পমান শুরু করে দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন ফেটে যাবে, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন খবর বর্ণনা করতে থাকবে, কে কোথায় গুনাহ করেছো, কে কোথায় অন্যায় করেছো, কে কোথায় জুলুম করেছো, কে কোথায় কার মাল আত্মসাৎ করেছো, জমিন বের করে দিবে। তখন সমস্ত মানুষেরা নিরুপায় হয়ে বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আজকে জমিনের কি হয়ে গেল, জমিন তার ভিতর থেকে বোঝা বের করে দিছে, বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন ফেটে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে কি ছিল, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। তখন মানুষ নিরুপায় হয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আজকে জমিনের কি হয়ে গেল, জমিন তার ভিতর থেকে সব বোঝা বের করে দিচ্ছে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই পাহাড় দ্বারা জমিনের স্থিতিশীল করে রেখেছেন,
জমিনের মধ্যে পাহাড় দ্বারা ফেরাক মেরে গেছেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো আর টিকে থাকবে না, বলেন ঠিক কিনা? পাহাড়গুলো তুলায় নেয় উড়ে যাবে। তুলা যেভাবে বাতাসে উড়ে নেয় ঠিক তেমনি ভাবে এই পাহাড়গুলো তুলায় নেয় উড়তে উড়তে থাকবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা'আম মুনবাসসা। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যেই মুহূর্তে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন তেমনি মুহূর্তে জমিনের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে। পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। ওই পাহাড় আর পাহাড়গুলো টিকে থাকবে না। যেমনি ভাবে তুলাকে দুলানো হয়, তুলা দুলানোর সময় বাতাস যেভাবে তুলাকে এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুটবার সাথে সাথে পাহাড়গুলো তুলার ন্যায় উড়তে উড়তে থাকবে। পাহাড়গুলো তুলার ন্যায় উড়ে যাবে। সাগরের মধ্যে আগুন উঠে যাবে। সাগরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এমন অবস্থায় দেখিয়া মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় জায়গায় জায়গায় নিক্ষিপ্ত হবে। জমিনের এই অবস্থা দেখিয়া মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষ কি করবে? মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষ জায়গায় জায়গায় নিক্ষিপ্ত হবে। রাত্রিবেলা, শীতকালীন সময়ে রাত্রিবেলা যখন বন্ধের মাঝখানে যখন আলো জ্বালানো হয় তখন দেখবেন এই আলোর মাঝে এই জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে পোকাগুলো আলোর মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় আসে, নিক্ষিপ্ত অবস্থায় এই আলোর মধ্যে পড়ে। ঠিক তেমনি ভাবে এই কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখিয়া জমিনের নাড়াচাড়া দেখিয়া মানুষ দিশেহারা হয়ে যাবে। দিশেহারা হয়ে মানুষ বিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাফুস। যেদিন জমিনের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে, জমিন যেই দিন কাঁপাকাঁপি শুরু করে দিবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। মানুষগুলো দিশেহারা হইয়া মানুষ বিক্ষিপ্ত অবস্থায় জায়গায় জায়গায় নিক্ষিপ্ত হয়ে পড়বে। মানুষ এমন ভাবে দিশেহারা হয়ে যাবে, মা তার দুধের বাচ্চাকে রেখে ফেলাইবে। দুধের বাচ্চা মাকে মা মা বলে ডাকবে, ও মা আমাকে কোথায় রেখে যাচ্ছ গো মা? আমাকে সাথে নিয়ে যাও না। সন্তান মাকে ডাকতে থাকবে, কিন্তু মা এই ভয়াবহ অবস্থা দেখিয়া মা তার সন্তানের দিকে তাকাইবে না, মা পিছন দিক থেকে তাকাইবে না। মা সন্তানকে ফেলিয়া, দুধের সন্তানকে ফেলিয়া মা দৌড়াইতে থাকবে। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় পালানো যাইবে? মা সন্তানগুলোকে পালাইয়া দৌড়াইতে থাকবে। ঠিক তেমনি মুহূর্তে এত ভয়াবহ অবস্থা হবে, গর্ভবতী মহিলারা তার সন্তানকে প্রসব করবে, অপরিপক্ক অপরিপূর্ণ বাচ্চা প্রসব করবে। এমন ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ দিশেহারা হয়ে মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষরা বলতে থাকবে, আমরা কোথায় যাইব? কোথায় পালাইব? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা রে, কাল্লা লা ওয়াজার, আজকে পালাইবার কোনো জায়গা নাই, বলেন ঠিক কিনা? যেই দিন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষ বলতে থাকবে, কোথায় পালাইব? কোথায় যাইব?
মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষেরা শোনো, আজকে পালাইবার জায়গা নাই, কোথায় পালাতে পারবে না, মানুষ কোথায় পালাইতে পারবে না। এই জমিনের ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় মানুষ দৌড়াইবে, জায়গায় জায়গায় মানুষ নিক্ষিপ্ত হয়ে বলেন ঠিক না। প্রিয় হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকার এত বিকট, এত ভয়াবহ হবে, এই ভয়াবহ আওয়াজের কারণে মানুষ দৌড়াইতে থাকবে। শুধু তাই নয়, এই আসমান ওই আসমান টিকে থাকবে না, আসমান এমন অবস্থা হয়ে যাবে, এই আমরা সাদা কাগজকে যেভাবে মশা করে আমার হাতের মুঠো নিতে পারি, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আসমানকে মশা করে হাতের মুঠের মধ্যে নিয়ে নেবেন, বলেন ঠিক না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতুবিস সামাউ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার আওয়াজে আসমানের এমন অবস্থা হয়ে যাবে, আমরা যেমনি ভাবে একটি কাগজকে দলা মশা করে হাতের মধ্যে নিয়ে নেই, ঠিক তেমনি ভাবে আসমানকে হাতের মুঠের মধ্যে নিবেন কে? সবাই চিৎকার জীবন কে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে হাতের মুঠের মধ্যে নিয়ে নেবেন। সেই দিন আসমান আর আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, সাগর থাকবে না, মানুষ থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কিছু ধুমড়ে মুচড়ে যাবে, বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব কিছু ধুমড়ে মুচড়ে যাবে। জমিন জমিন থাকবে না, আসমান আসমান থাকবে না, পাহাড় পাহাড় থাকবে না, সব কিছু ধুমড়ে মুচড়ে যাবে। মানুষ পেরেশান হয়ে যাবে, কি অবস্থা, জমিন আর আজকে কি হয়ে গেল, কোথায় যাবে? মানুষ পেরেশান হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 নম্বর বলবেন, ও ইসরাফিল, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে যখন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ও ইসরাফিল, এবার তুমি 2 নম্বর ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন 2 নম্বর ফুৎকার দিয়ে দিবেন, 2 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর যত প্রাণী ছিল সমস্ত প্রাণী ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারে সমস্ত প্রাণী মারা যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন কোনো মানুষ থাকবে না, সেই দিন আসমান জমিন কোনো কিছু থাকবে না, কোনো প্রাণী থাকবে না, মোট কথা সমস্ত প্রাণী মারা যাবে। সেই দিন একমাত্র কে থাকবেন? সবাই জুড়ে বলেন, কে থাকবেন? যেই দিন পৃথিবীতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা 2 নম্বর সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, মানুষ থাকবে না, অন্যান্য প্রাণী থাকবে না। সেই দিন কে থাকবেন? চিৎকার দিয়ে বলেন, কে থাকবেন? সেই দিন আল্লাহ তাআলা থাকবেন, আল্লাহ তাআলা থাকবেন, আল্লাহ ছাড়া সেই দিন আর কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম 2 নম্বর বার ফুৎকার দিয়ে দিবেন, 2 নম্বর বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কোনো জিন্নাত থাকবে না, কোনো ইনসান থাকবে না, কোনো প্রাণী থাকবে না। সেই দিন সব কিছু একবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জগতের মানুষদেরকে ডাকতে বলবে, ও জগতের মানুষ শোনো, কে আছো বলো, কে আছো? সেই দিন দুনিয়ার কোনো কিছু থাকবে না, কেবলমাত্র একমাত্র থাকবেন আমার আল্লাহ। একমাত্র কে থাকবেন? চিৎকার দিয়ে বলেন, কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ ব্যতীত সেই দিন পৃথিবীতে আর কোনো কিছু থাকবে না, বলেন ঠিক না?
আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, 2 নম্বর বার ফুৎকার দিয়ে দিছো, সব কিছু ধ্বংস হয়ে গেছে, কেহ নেই, শুধু আমি আল্লাহ একমাত্র আছি। তখন আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন 3 নম্বর বার ফুৎকার দেওয়ার জন্য। কারণ 3 নম্বর বার ফুৎকার না দিলে তো কিয়ামত হবে না, বলেন ঠিক না? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, ও ইসরাফিল, এবার তুমি 3 নম্বর ফুৎকার দিয়ে দাও। তখন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর বার ফুৎকার দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন 3 নম্বর বার ফুৎকার দিয়ে দিবেন, তখন কবর থেকে মানুষ চোখ মুছড়ে মুছড়ে ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে বলবে, আজকে আমাদের কে ঘুম ভাঙাইলো, কে ঘুম ভাঙাইলো? একজন মানুষ অপর মানুষকে বলতে থাকবে, এতদিন দীর্ঘদিন যাবত আমরা কবরের মধ্যে ঘুমিয়েছিলাম, এত আরাম আয়েশে আমরা ঘুমিয়েছিলাম, আজকে আমাদের কে ঘুম ভাঙাইলো? তখন মানুষেরা বলতে থাকবে, মানুষরা বলবে, আজকে আমাদের কে ঘুম ভাঙাইলো? ঘুম ভাঙাইছে কে? সবাই বলেন, ঘুম কে ভাঙাইছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দাহু রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন সমস্ত মানুষেরা কবর থেকে উঠিয়ে বলবে, আমাদেরকে ঘুম ভাঙাইছে, আমাদেরকে ঘুম ভাঙাইলো আল্লাহ রাব্বুল আলামিন। ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও জগতের মানুষেরা শোনো, হাযা মা ওয়া'দার রহমান, রহমান নামক যে প্রভু, ওই প্রভুই তোমাদেরকে ঘুম ভাঙাইছে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইসলামকে যখন 3 নম্বর বার ফুৎকার দেওয়ার জন্য বলবেন, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যেই মুহূর্তে 3 নম্বর বার ফুৎকার দিয়ে দিবেন, 3 নম্বর বার ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের মাঠ এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে। সেই দিন মানুষ, সেই দিন সূর্য আসে মানুষের অর্ধ হাত, মাথার অর্ধ হাত উপরে, জমিন থাকবে তামা। সেই দিন সূর্যের তাপে মানুষের মগজগুলো ভাতের মারে না ঠকপক করতে থাকবে, এবং মানুষের এই মগজগুলো ভাতের ন্যায় ঠকপক করে থাকবে, এবং ভিতর দিকে দিয়ে এই মানুষের রক্ত মাংস সবকিছু জ্বলে পড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত ভয়াবহ অবস্থা হবে সেই দিন। মানুষের অবস্থা এমন ভয়াবহ অবস্থা, ক্লান্ত, শ্রান্ত, গর্বক্ত, মানুষ পেরেশান। কিয়ামতের মাঠে মানুষ এমন ভাবে দাঁড়াইবে, সেই দিন কোনো মানুষের গায়ে কোনো জামা থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যে বয়ান করতেছেন কিয়ামতের মাঠে মানুষ এমন অবস্থা উঠবে, সবাই বিভৎস অবস্থায়, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, তাহলে আমাদেরকে সেদিন লজ্জা লাগবে না? আল্লাহ নবী ফরমান, ও আয়েশা, সেই দিন এত ভয়াবহ অবস্থা হবে, সেই দিন মানুষ তার নিজের গায়ের মধ্যে জামা আছে না নাই মানুষ টেরই পাবে না, বলেন দেখে না। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যে মুহূর্তে 3 নম্বর বার সিনার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, 3 নম্বর বার ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের মাঠ এত ভয়াবহ অবস্থা হবে, সেই দিন জমিন থাকবে তামা, সূর্য আসবে মাথার আধা হাত উপরে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো বাতের মারিনা টকবক টকবক করতে থাকবে,
বাতের মারের গায়ে টকবক করিয়া এই মগজগুলো বলিয়া তার ভিতর দিকে যাইয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন দাঁড়াইবে তখন কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আমরা যে বিবস্ত্র অবস্থায় দাঁড়াইব, কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। এখন নবীজি সেই দিন কোনো আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ফরমান, ওগো আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ অবস্থা হবে না আয়েশা, তার শরীরে কাপড় আছে না নাই সে নিচের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। নবীজি বলেন, ওগো আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ অবস্থা হবে না আয়েশা, তার শরীরের মধ্যে কাপড় আছে না নাই সে নিজেও টের পাবে না। এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মাঠে। এত ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান। মানুষ কি করবে, কি ভাববে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে মানুষ তার আপনজনকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমাম সাহেবকে চিনবে না। বলেন ঠিক না? এত ভয়াবহ অবস্থা। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো মানুষ অপর সন্তান যদি বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি একটা নেকের জন্য আজকে আটকে গেছি, আপনি যদি আমাকে একটা নেকি দিয়ে দেন তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে ছাড় পেয়ে যাব। কিন্তু বাবা তার সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। বলেন ঠিক না? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে তো ভয়াবহ অবস্থা হবে। সেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমাম সাহেবকে চিনবে না, এক মানুষ অপর মানুষকে চিনবে না, পাশের ঘরের মানুষ পাশের ঘরের মানুষকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তান তার মাকে গিয়ে বলবে, ওগো মা, আমি হলাম তোমার আদরের সন্তান আব্দুল করিম, মাগো আমি কিয়ামতের কঠিন ময়দানে একটি নেকির জন্য আটকে গেছি কি মা, ও মা আপনি যদি আমাকে একটি মাত্র নেকি দিয়ে দেন তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত থেকে ছাড় পেয়ে যাব। তখন মা তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলবে, ও আব্দুল করিম, আব্দুর রহমান, না না, তুমি আমার কোন সন্তান হতে পারো না, কারণ আমি মহিলা, দুনিয়ার থেকে কোন পুরুষের সাথে বিবাহ বসি নাই। এত ভয়াবহ অবস্থা। যে মা তার সন্তানকে ছাড়া বাদ ভরার গলা দিয়ে তার বাদ নামে না, যে মা তার সন্তানের জন্য এত পাগল, ওই মা কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে চিনবে না। সবাই সবার জবান শুধু একটি বাক্য থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। বলেন ঠিক না? সেই দিন ইয়া নফসি ছাড়া আর কোনো শব্দ থাকবে না। সমস্ত মানুষ ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান। কি করবে, কি মানুষ অবস্থা হবে? কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখিয়া মানুষ দিশেহারা হয়ে যাবে।
এক পর্যায়ে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে বলেন ঠিক না? কিয়ামতের কঠিন ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা, সেই দিন মানুষ থাকবে পেরেশান, ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত পেরেশান। সেই দিন সমস্ত মানুষেরা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাইবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলবে, ও পয়গম্বর আদম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের এই হিসাবের কাজ যেন শুরু করে দেন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে এত ভয়াবহ অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে বলবে, ও কিয়ামতের মানুষেরা শোনো, না না, আমি এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার সমস্ত কিয়ামতের কঠিন ময়দানের মানুষেরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাইবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা ইব্রাহিম, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, বিচারের কাজ যেন শুরু করে দেন, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও কিয়ামতের মানুষেরা শোনো, না না, আমিও এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না গো। তোমার আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী বিশ্ব নবীর কাছে চলে যাও। এবার সমস্ত কিয়ামতের মানুষেরা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে যাইবেন, গিয়া দেখবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদ নামক মধ্যে পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে কানলেন। এমনি মুহূর্তে আর সমস্ত জান্নাত সমস্ত কিয়ামতের মানুষেরা যখন নবীর কাছে গিয়ে বলবে, ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন কিয়ামতের মাঠের বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে মাথা তুলে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের মাঠ এত ভয়াবহ অবস্থা, আল্লাহ মানুষ পেরেশান হয়ে গেছে, ওগো আল্লাহ মেহেরবানি করিয়া কিয়ামতের মাঠে বিচারের কাজ শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতের নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা মানুষের নেকি বদি ওজন করার জন্য কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা কায়েম করেন। বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা সম্পর্কে আল্লাহ নবী ফরমান, মিজানের পাল্লা এত বড় পাল্লা হবে, যদি আল্লাহ তাআলা যদি চান এই মিজানের পাল্লার মধ্যে রেখে 7 আসমান 7 জমিন যদি আল্লাহ চান ওজন করতে, এই মিজানের পাল্লার এক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন রেখে ওজন দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় মিজানের পাল্লা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানাত মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
পাল্লা কায়েম করবেন। সেই দিন মহান আল্লাহ কারোর সাথে কোনো প্রকার জুলুম করবে না। আল্লাহ তাআলা বলেন মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি কোনো আল্লাহর বান্দা সরিষার দানা পরিমাণ আমল করে থাকে, আল্লাহ তাআলা এই আমলকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন মিজানের পাল্লায়। সরিষার দানা পরিমাণ আমল উপস্থিত করিয়া আল্লাহ তাআলা ওজন করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেই দিন কায়েম করবেন মানুষের নেকি এবং বদকে ওজন করার জন্য, সেই দিন মহান আল্লাহ দুনিয়ার কারো সাথে কারো সহযোগিতা নিতে হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লায় মানুষের নেকি বদি ওজন করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবে, বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা যখন কায়েম করবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কোনো সাহায্য নিতে হবে না। আল্লাহ কাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যেই দিন মিজানের পাল্লা কায়েম করবেন মানুষের নেকি এবং বদি ওজন করবেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যারা বাম হাতে আমলনামা পাবে আল্লাহ তাআলা তাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই দুনিয়ার জিন্দেগি হায়াতে জিন্দেগিকে কাজে লাগাইয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।